জামুরিয়ার শালডাঙ্গা আদিবাসী এলাকায় প্রস্তাবিত ওসিপি অর্থাৎ ওপেন কাস্ট প্রজেক্ট সম্প্রসারণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে ওসিপি জেনারেল ম্যানেজার, বিভিন্ন বিভাগের আধিকারিক ও প্রশাসনিক প্রতিনিধিদের পাশাপাশি আদিবাসী এবং স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। এই বৈঠকের প্রধান উদ্দেশ্য হল প্রকল্প সম্প্রসারণের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, আবাসন, কর্মসংস্থান এবং অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা। এদিন এই বৈঠকে উন্নয়নমূলক কাজের পাশাপাশি এলাকার মানুষের অধিকার, জীবিকা এবং সামাজিক সুরক্ষা যাতে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করার উপরে বিশেষ জোর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা আধিকারিকদের কাছে তাদের বিভিন্ন উদ্বেগ, আশঙ্কা এবং দাবি তুলে ধরেন এবং প্রশাসন ও কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে তাদের কথা শোনেন এবং ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দেন। এবারে আগে আমি সবার কাছে বক্তব্যটা শুনি, আমি কাগজে লিখি, ওনাদিকে ডাকি, তারপর ওনার সঙ্গে বসে কথা বলি। যা হবে ওপেন হবে, এ নয় যে আমি আলাদা বললাম, ও আলাদা বললাম, চারজনে। আমি জানতে চেয়েছিলাম প্রবলেমটা কি, আমি কারণে মিঠুনকে ডাকতে চাইছিলাম যে বাবা প্রবলেমটা কি, ঠিক আছে? কারণ আমার কাছে 4 জন লোক আরো এসেছিল। কে কে এসেছিল আমার বাড়িতে? আর কে গেছিল? আরো 4 জন 5 জন গেছিল। হ্যাঁ, এই তো গেছিল। হ্যাঁ, সেই জন্য তখন আমি প্রবলেমটা বুঝলাম, আজ সকালে দেখলাম, সেজন্য সবাই মিলে গ্রামবাসী এক বলি। টাইমস অফ ইন্ডিয়া। হ্যালো, এদিন এই প্রসঙ্গে জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি জানান, শালডাঙ্গা এলাকার মানুষের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করা হবে না। ওসিপি সম্প্রসারণের কারণে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে যথাযথ পুনর্বাসন, আবাসন, কর্মসংস্থান এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য প্রশাসন ও প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে নিরন্তর আলোচনা ও সমন্বয় বজায় রাখা হচ্ছে। আমাদের উদ্দেশ্য শুধু উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়া নয়, বরং এলাকার মানুষের জীবিকা, সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ সুরক্ষিত করাও। সকলের সহযোগিতায় একটি মানবিক ও গ্রহণযোগ্য সমাধান বাস্তবায়ন করা হবে, যাতে কোনো পরিবারকে অপ্রয়োজনীয় দুর্ভোগের সম্মুখীন হতে না হয়। তুমি বিয়ার পরে থেকে এখানে আছো? পরে থেকে আসছি। যখন কোম্পানি এমন ছিল, কোম্পানি 12 আনা 1.5 টাকা হাজিরি। 76 সাল থেকে। ওইটা জানি, এটা জানি, এটা জানি, এটা দেখলাম। এই ঘরে তোমার কোনো কাগজপত্র না কিছু নেই? আছে? আমরা তো পাটটা ছিল না, পাটাটা আছে? পাটটা এখন তুমি কোথায় রেখেছো? হ্যাঁ, ঠিক আছে, ওইটুকুই বলি। আছে সকল জীবন আছে, তারাও ঠিক করে সুরক্ষিত রাখা যায় সেটাও দেখি। যদি আমাদেরকে যেতে হয় সেটাও যেন আমাদেরকে সব সম্মানে আমাদেরকে যেতে হয়, সেটার পুনর্বাসনটাও যেন যথাযথ হয় সেটাও আমরা দেখি। আগামী তোমাদের কি প্রবলেম আছে শুনে নিই, ওনাদের সামনে রয়েছে, সেটাও আমরা বক্তব্য একটু বুঝে পড়ি। তারপরে এটা আমাদের আমাদের সম্মানের জন্য আমরা সেটাই ক্ষমতা নেই যে আমাদেরকে জবরদখল করে ভাগাবে বা আমাদেরকে পাঠিয়ে দেবে বা আমাদের ঘর ভেঙে দেবে। আগে আমরা প্রবলেমটাকে বুঝি। যদি শেয়ারকে কারখানাকে এখান থেকে যেতে হতো, তো কতটা শেয়ার জন্য যেখানে আমাদের আজ থেকে 50 বছর পরেও আমাদের কোনো অসুবিধা হবে না। এবং আমরা যারা আদিবাসী লোক বা যারা গ্রামাঞ্চল, তারা গাছপালার মধ্যে থাকতে ভালোবাসি, প্রকৃতির মধ্যে বেশি থাকে। এদিন এই বৈঠকে উপস্থিত আধিকারিকেরা আশ্বাস দেন যে প্রকল্পের দ্বারা ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরবর্তী সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন যে তাদের উদ্বেগ ও দাবির বিষয়ে শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে, যার মাধ্যমে উন্নয়ন এবং জনস্বার্থের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন? তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স। এখানে আছে মোট 250টিরও বেশি ফ্ল্যাট। 200টি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে, বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ। 1, 2, 3 BHK যা চান তাই পাবেন, সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ। সুইমিং পুল, জিমনেসিয়াম, চিলড্রেন্স পার্ক, লিফট ফেসিলিটি, কমিউনিটি হল, 24 ঘন্টা সিকিউরিটি ছাড়াও থাকছে অন্যান্য ফেসিলিটি। ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র 400 মিটার দূরে, নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স, জিরাডাঙ্গা, শিয়ারশোল, রানীগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 7719356476।